শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়ন অনেক দেশের কাছে এখন বিষয়। দুই 2017 সালে হাসিনা সরকার উন্নয়নের মহাসড়কে ছুটতে গিয়ে চুক্তি করে ভারতের সবচেয়ে প্রভাবশালী কর্পোরেট সাম্রাজ্য আদানি গ্রুপের সঙ্গে। চুক্তি অনুযায়ী 25 বছর নিয়মিত বাংলাদেশ আদানি থেকে আমদানি করবে 1496 মেগাওয়াট বিদ্যুৎ, যার মূল্য $11.01 বিলিয়ন। একটি রাষ্ট্র তার জনগণের করের টাকায় এত বিপুল পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিল, কিন্তু এই চুক্তির কোনো অংশই জনগণের কাছে তুলে ধরা হলো না। ওয়াশিংটন পোস্ট একে বলছে গোপন চুক্তি। 163 পৃষ্ঠার চুক্তির অনেক কিছুই আজও কুয়াশার চাদরে ঢাকা। এটা কি স্রেফ অবহেলা নাকি স্বার্থ হাসিলের স্বেচ্ছাচারিতা? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। 2023 সালের জুলাই মাসে আদানি হঠাৎ করেই কয়লার দাম বাড়িয়ে অতিরিক্ত বিল ধরাতে শুরু করলো বাংলাদেশকে। বাংলাদেশ আপত্তি জানায়, কিন্তু আদানি সাফ জানিয়ে দেয় একটি টাকাও মওকুফ করা হবে না। ফলে বকেয়া দাঁড়ায় প্রায় $850 মিলিয়ন, অর্থাৎ প্রায় 8,000 কোটি টাকা। এই টাকা কার? এই দায় কার? কে পরিশোধ করবে এই পাহাড় সমান ঋণ? বাংলাদেশ বারবার অনুরোধ করলেও নিজের অবস্থানে অটল ছিল আদানি। তাদের যুক্তি যে তারা আন্তর্জাতিক বাজার অনুযায়ী বিল করেছে। 2024 সালের জুন মাস, পরিবর্তনের শুরুতেই একটি সাহসী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। চাপের মুখে জটিল হিসেব নিকেশ সত্ত্বেও সরকার একক কিস্তিতে $437 মিলিয়ন পরিশোধ করে দেয়। এটি ছিল আদানির ইতিহাসে বাংলাদেশ থেকে পাওয়া সবচেয়ে বড় এককালীন অর্থ। কিন্তু এবার বাংলাদেশের পালা। নতুন সরকার শুধু অর্থ পরিশোধ করেই থেমে থাকেননি, জানিয়ে দিয়েছেন চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে। এই চুক্তি আদৌ দেশের স্বার্থে হয়েছে কিনা, চুক্তির শর্ত, স্বচ্ছতা, লাভ ক্ষতির অনুপাত সবকিছু খতিয়ে দেখার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এই প্রস্তাব মানছে না আদানি। তারা জানায় কোনো পরিবর্তন চলবে না। কেন এই লুকোচুরি? শেখ হাসিনা সরকারের কি স্বার্থ লুকিয়েছিল এই চুক্তিতে? সেই থলের বিড়াল বের করে আনতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।